ওয়াও, কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। মায়াপুরে কিন্তু এরকমই কালার আর এরকমই গন্ধযুক্ত কিন্তু এই পেয়ারা মাখা দিয়েছিল। মাখাটা যদি ভালো হয় তাহলে আর কথাই নেই, টেস্ট অবশ্যই হবে। আর এই যে লাল কালারের যে লঙ্কাগুলো আমি থেতো করে দিয়েছিলাম তার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে না দেখতে। যে জিরে ভাজাটা দিয়েছি তার যে ফ্লেভার, কাসন্দির ফ্লেভার, তার সাথে রয়েছে ধনেপাতার চাটনি, জাস্ট দারুণ। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে কিন্তু আমি দু রকমের ফল নিয়ে চলে এসেছি। একটা হলো সবুজ কুল আর একটা রয়েছে পেয়ারা। দুটোই কিন্তু সবুজ কালারে, তবে এই দুটোকে কিন্তু আজকে মাখা করব, দারুণ লাগবে খেতে। আর এই পেয়ারাটা কিন্তু মায়াপুরের স্টাইলে মাখাবো, কারণ আমি প্রথমবার যখন মায়াপুরে গেছিলাম আর ওখানেই কিন্তু প্রথমবার এই পেয়ারা মাখা খেয়েছিলাম। আর এতটাই ভালো লেগেছিল যে প্রত্যেকের মুখে কিন্তু এখনও পর্যন্ত সেই পেয়ারা মাখাটা লেগে আছে। তাই আজকে আমি সেই স্টাইলে বানাবো যাতে সবারই খেতে ভালো লাগে, আর আপনারাও কিন্তু দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর তার সাথে কিন্তু একদম দারুণভাবে এই কুল মাখাটাও করব। আর যেহেতু ভালোভাবে গরম পড়ে গেছে, আর গরমের সময় দেখবেন বিকেলবেলা যদি কোনো মাখা থাকে তাহলে তার কথাই নেই, দারুণ জমে যায়। আর আজকের রেসিপি দুটোই কিন্তু জিভে জল আনার মতোই, যে দেখবে তারই জিভে জল আসবে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন ঝটপট আমি এই মাখা দুটো বানিয়ে নিই। তুমি কি মাখা খাবে, পেয়ারা মাখা না কুল মাখা নাকি দুটোই? দুটো। ইয়েস, দারুণ লাগবে। যে মনে আছে মায়াপুরে গিয়ে আমরা এই পেয়ারা মাখা খেয়েছিলাম, দারুণ লেগেছিল, ঝাল ঝাল কিন্তু সবাই করে খেয়েছিল, মনে আছে? আমিও খেয়েছি। হ্যাঁ তুমি খেয়েছিলে, গুগল দাদা খেয়েছিল, কাকিমণি খেয়েছিল, তারপরে আমি খেয়েছিলাম, দিদা খেয়েছিল। তো বন্ধুরা প্রথমে আমি পেয়ারা মাখাটাকে রেডি করব, তার জন্য এই পেয়ারাগুলোকে ধুয়ে নেব। পেয়ারা মাখাটা কিন্তু আমি 4টে পেয়ারা দিয়েই করব। আর এগুলো দেখেছেন একদম কিন্তু ডাঁসা পেয়ারা, এইগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। এগুলো যেহেতু বাজার থেকে নিয়ে আসা, সেই জন্য কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। পেয়ারাগুলোকে এবার সুন্দর করে কেটে নেব, তার জন্য কিন্তু একটা ছুরি নিয়েছি, আর এটা কিন্তু ধারালো ছুরি আছে। আর আমি শিলের ওপর রেখেই কিন্তু কাটছি। এখানে আমার কাটার সুবিধার্থে আমি শিল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু অন্য কিছুও ব্যবহার করতে পারেন। এই দেখুন একদম ডাঁসা পেয়ারা। এবার এগুলোকে আমি এইভাবে পিস করে নেব। মায়াপুরের পেয়ারা পিসগুলো যেমন ছিল ঠিক তেমনভাবেই আমি করে নিচ্ছি। বলো কোথায়? মায়াপুর, নদিয়ায়। এই দেখুন একটা পেয়ারা কেটে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি টুকরো করেছি। পেয়ারা কিন্তু আমরা জানি সবাই যে এটার খুব গুণাগুণ রয়েছে, আর তার জন্য আমরা বাজার থেকে কিনে খাই, আবার গাছ থেকে পেরেও খাই। আর তখন একটুখানি বিন নুন দিয়ে দিলেই মনে হয় যেন খুব ভালো লাগে। কিন্তু একটুখানি যদি চাট করে খাওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে যেমন খাওয়া হয় তেমনই কিন্তু দারুণ লাগে খেতে। আর এই পেয়ারা মাখা বা চাট এটা কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে মাখা হয়ে যায়। আরও একটা নিয়ে নিচ্ছি, কারণ বেশি করেই খাওয়া হয়ে যাবে, মানে এই চাটটা বানানোর পরে সবারই এত ভালো লাগবে যে তখন এটাই কম পড়ে যাবে। কি ব্যাপার, নেবে? নাও নাও নাও, বেশি করে খেতে পারো। বাচ্চারা তো হয়তো অনেক সময় চাট খেতে পছন্দ করবে না, মানে ঝাল টালও লাগতে পারে, ওরা যদি এমনি খেয়ে নেয় তো খুবই ভালো। কুট্টুস তুমি যতটা পারবে খাও। দুটো নেব। আর দুটো নেব, ভালো লেগেছে। পেয়ারাগুলো একদম ডাঁসা তো, মিষ্টি মিষ্টি আছে, কুট্টুস এমনিই খেয়ে নিচ্ছে। ভালো লেগেছে তো শোনা, খাও। তো বন্ধুরা সবগুলো পেয়ারা তো কেটে নিলাম ভালোভাবে। এবার কিন্তু একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব। আর কেন এর মধ্যে নিচ্ছি সেটা কিন্তু একটু পরেই আপনারা জানতে পারবেন। আপাতত এখন টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে রেখে দেবো।
এবার কুল মাখার জন্য কুলগুলোকে ভালো করে ধুয়ে নিই, মানে কুলগুলোকে রেডি করতে হবে। দুটো ফলকে একসাথে রেডি করে নিচ্ছি, এতে করে কিন্তু মাখাতে সুবিধা হবে। কুলগুলো এত সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন সদ্য গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে। দেখুন, তো এখানে জলেই থাক, আমি আলাদা করে আর পাত্রে তুলছি না। এবার দেখুন, এই যে নোড়া নিয়েছি, নোড়ার সাহায্যে কিন্তু এটাকে থেঁতো করব। আপনারা চাইলে কিন্তু কেটেও নিতে পারেন, তবে থেঁতো করলে এই চাটটা কিন্তু আরও ভালো হয়, মানে মাখাটা দারুণ হয়। হালকা করে জাস্ট থেঁতো করে নিলাম। আর এই যে দানাটা কিন্তু ফেলবো না, এই দানাটা কিন্তু তখন খেতে আরও ভালো লাগবে। আরও একটা কুল নিয়ে নিয়েছি। ব্যাস, আজকের এই কুল মাখতে গিয়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। প্রচুর কিন্তু এই কুল মাখা খেয়েছি ছোটোবেলায়। আর আপনারা কারা কারা এরকম ছোটোবেলায় কুল মাখা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রং দিচ্ছ নাকি? রঙই নেই। আমি বেশ অনেকগুলো কুল কিন্তু থেঁতো করে নিয়েছি, আরও এখানে কিন্তু 5খানা কুল বেশি রয়েছে। আর বানাবো না, অনেকটাই হয়ে গেছে। তো এগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যেভাবে থেঁতো করেছি, এতে করে কিন্তু সম্পূর্ণ মশলাটা যাবে ভালো। এবার আমি এই শিলনোড়াতে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এগুলোকে থেঁতো করে নেব। আর পাকা লঙ্কা নিয়েছি, যেহেতু সবুজ সব কালার, একটুখানি লাল লঙ্কা দিলে বেশি ভালো লাগবে দেখতে। এগুলোকে এইভাবে থেঁতো করব, বাটবো না কিন্তু। ব্যাস, ভালো করে থেঁতো করে নিলাম। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ার পরিবর্তে হামানদিস্তাতেও কিন্তু থেঁতো করে নিতে পারেন। এবার এই থেঁতো করা কাঁচা পাকা লঙ্কাগুলো আমি এই কুলের মধ্যে আর এই পেয়ারার মধ্যে দিয়ে দেবো। এখানে কিছুটা দিয়ে দিচ্ছি, আর এখানে কিছুটা দিচ্ছি। কাঁচা লঙ্কাতে কিন্তু সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। এবার দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি বিট নুন। এবার এই দুরকম মাখাকে সব থেকে বেশি টেস্টি বানানোর জন্য আমি 3টে মশলা নিয়েছি। তার মধ্যে এখানে দেখুন রয়েছে কাসুন্দি, ধনে পাতার চাটনি, আর রয়েছে ভাজা মশলা। এর মধ্যে রয়েছে জিরে আর শুকনো লঙ্কা। এই দুটোকে শুকনো কড়ায় ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু এই কাসুন্দিটা বাড়িতেই বানিয়েছি। নেক্সট ভিডিওতে আপনাদের কিন্তু দেখিয়ে দেবো কাসুন্দিটা কিভাবে বানায়। এবারে এগুলোকেই মেশালে কিন্তু দারুণ টেস্ট হবে এই মাখাগুলো। প্রথমে এই দুটোর মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি, দিয়ে দিচ্ছি কাসুন্দি। আমি কিন্তু এখানে প্রায় 1 চামচ করে দিলাম। পরিমাণটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে আমি বানাচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন কেমনভাবে গুঁড়ো করেছি, খুব মিহি করে কিন্তু গুঁড়ো করিনি। মানে মশলা মোটামুটি একটুখানি আধ ভাঙা মতো থাকলে বেশি টেস্টি হয়, ভালোও লাগে দেখতে। কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। আমি একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পাতিলেবুর রস। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। যেহেতু আমি ধনেপাতার চাটনি দিয়েছি, সেই জন্য ধনেপাতার পরিমাণটা একটু কম দিলাম। আর এটা কিন্তু অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। শুধু মশলাগুলো দিয়েছি, তাতেই কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে। এটা মাখলে যে কতটা টেস্টি হবে সেটা এখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। তো চলুন এবার ঝটপট মাখিয়ে নিই। এবার যে টিফিন বক্সে রেখেছিলাম, কি কারণে সেটা তো বলা হয়নি আপনাদের। টিফিন বক্সে রেখেছি কারণ পেয়ারাটা কিন্তু টিফিন বক্সের ঢাকনা দিয়ে মাখাতে সুবিধা হবে। দেখুন, এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে এইভাবে শুধু জাস্ট নাড়িয়ে দেবো, এতে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে। মানে যে কোনো ঢাকনাযুক্ত এরকম পাত্র নেবেন, তাহলে কিন্তু মাখাতে সুবিধা হবে। আর তা না হলে কিন্তু কোনো গভীর পাত্র, যেমন হাঁড়িতে বা কোনো কৌটোর মধ্যে, রাস্তার ধারে যারা বিক্রি করে তারা কিন্তু ওইরকম কৌটো বা হাঁড়ির মধ্যে কিন্তু মাখায়, এতে মাখাতে সুবিধা হয়। আর মাখাটা যত ভালো হবে ততই কিন্তু টেস্টি হবে। ওয়াও, দেখুন শুধু কতটা লোভনীয় লাগছে, দেখেই বুঝতে পারছেন।
মায়াপুরে কিন্তু এরকমই কালার আর এরকমই গন্ধযুক্ত কিন্তু এই পেয়ারা মাখা দিয়েছিল। এবারে এই লোভনীয় পেয়ারা মাখাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কেমন লাগছে বলুন তো। পেয়ারা মাখাটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা পেয়ারা মাখা তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, লোভনীয় ব্যাপার হয়ে গেছে। যে দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছে করবে এমন একটা জায়গায় এসে গেছে। তো চলুন এবার এটাকে সাইডে রেখে কুল মাখাটা রেডি করে নিই। এটা আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন। বাড়িতে আমরা যখন মাখাই কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিই, তবে এটাকে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে। মাখা মানেই কিন্তু মাখাটা যদি ভালো হয় তাহলে আর কথাই নেই, টেস্ট অবশ্যই হবে। এখানে একটা কথা বলে রাখি, এটা যেহেতু বিলেতি কুল সেই জন্য কিন্তু টক নয়। আর আপনারা যদি একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে চান অবশ্যই করে কিন্তু এর মধ্যে কাঁচা আম যদি পান তাহলে সেটাকে থেঁতে করে দেবেন, দারুণ লাগবে। কতটা লোভনীয় লাগছে আপনারাই বলুন। আর গন্ধটা তো আমি এখানে পাচ্ছি আর আমি বুঝতেই পারছি যে এটা কতটা টেস্টি হবে। আর যারা কুল মাখা বা পেয়ারা মাখা খেয়েছেন তারা তো জানেনই যে এর টেস্ট কেমন। আর যারা খাননি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, দারুণ লাগবে। বিশেষ করে তো সবাই মিলে যদি একসাথে বিকেলের সময় এই দক্ষিণে হাওয়া খেতে খেতে যদি খাওয়া হয় তাহলে কখন যে মানে পুরোটাই শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তো চলুন এবার কুল মাখাটাকে একটা পাত্রে নিয়ে নিই। আর এই যে লাল কালারের যে লঙ্কাগুলো আমি থেতো করে দিয়েছিলাম তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে না দেখতে। তো বন্ধুরা দুটো মাখা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগছে। ঘরে গিয়ে সবাই মিলে খাবো ঠিকই, কিন্তু এখানে আপনাদের স্বাদটা একটু তো বলতে হবে কেমন হয়েছে। তার জন্য আমি অল্প করে এই যে চামচে নিয়ে নিলাম, এটা খেয়ে দেখি। এই কুল মাখাটা তো একটু ঝাল ঝাল ঠিকই, কিন্তু টেস্ট অসাধারণ যাকে বলে। যে জিরে ভাজাটা দিয়েছি তার যে ফ্লেভার, কাসন্দির ফ্লেভার, তার সাথে রয়েছে ধনেপাতার চাটনি, জাস্ট দারুণ। এরকম ঝালই হলে বেশি ভালো লাগে সেই জন্য ঝালটা দিয়েছি, তবে বাচ্চারা কিন্তু খেতে পারবে না। আচ্ছা এবারে দেখি পেয়ারা মাখাটা। তো বন্ধুরা দুটোই কিন্তু ভালো লেগেছে, তবে তুলনা যদি করতে হয় তাহলে কিন্তু মায়াপুরের স্টাইলে পেয়ারা মাখাটাই বেশি ভালো লেগেছে। মানে ওই পেয়ারা মাখাটার কথাই মনে পড়ছে আর টেস্টটাও কিন্তু সেরকমই এসছে। আর কুল মাখাটাও দারুণ লেগেছে। আপনাদের হয়তো অনেকেরই কুল মাখাটা বেশি ভালো লাগতে পারে, তবে এখানে আমি যেসব মশলাগুলো বা যেসব উপকরণ দিয়ে বানিয়েছি দুটোই কিন্তু খেতে দুর্দান্ত হবে। আপনারা বানিয়ে দেখবেন এবং কমেন্ট করেও জানাবেন কেমন হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।